হ্যালো বন্ধুরা, আমি ঝুমা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করতে চলেছি। আজ আমি তোমাদের সাথে একটা ছোট্ট সিম্পল রেসিপি শেয়ার করবো স্যান্ডউইচের, যেটা খুব কম টাইমের মধ্যে হয়ে যাবে আর খেতে খুব টেস্টি হবে। তো চলো এন্টার ভিডিওটা দেখতে থাকো, কেমন করে বানাচ্ছি তোমরা দেখতে পাবে। তো রোজকার সকালের মতো আজকেও আমি সকাল সকাল বাবুকে ক্রিকেট ক্লাসে ছেড়ে চলে এসেছি। আর এদিকে এসে আমি আমার ঘরের কাজ শেষ করে আর ব্রেকফাস্ট বানানোর জন্য রেডি হয়ে গেছি। ব্রেকফাস্টে নিয়েছি দুটো আলু, একটা গাজর, একটা পেঁয়াজ, একটা শসা, একটা টমেটো। কেননা বেশি করবো না, অল্পই করবো। ও খাবে, আর যদি আমার মনে হয় তো আমিও 1-2 পিস খাবো। তো এদিকে সব কিছু ছাড়িয়ে সাফ করে রেখে দিয়েছি। আর এদিকে আলুটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে আলুটা সেদ্ধ হবে, ততক্ষণ আমি ব্রেডটাকে টোস্ট বানিয়ে নেবো, একটু সেঁকে নেবো একটুখানি হালকা করে। কেননা ডাইরেক্ট ব্রেড দিলে তো ফির কী হবে না, পেট ব্যথা করে, সেই জন্য আমি ডাইরেক্ট ব্রেডে করবো না। নাহলে ভেবেছিলাম যে এমনি নর্মাল ব্রেডেই করে দেবো। আর এদিকে নিয়ে নিচ্ছি আমি মেয়োনিজ নিয়ে নিচ্ছি, আমুল বাটার নিয়ে নিচ্ছি, আর চিলি সস নিচ্ছি, টমেটো সস নিয়ে নিচ্ছি। এদিকে ব্রেডটা আমার টোস্ট হয়ে গেছে। তো ব্রেডটা টোস্ট হয়ে যাওয়ার পরে এদিকে আমি আলুটা যে বসিয়েছিলাম না, সেই আলুটা বয়েল হয়ে গেছে। ওদিকে বয়েল হয়ে গেছে। আর এদিকে আমি না সব সবজিগুলোকে কেটে নিয়েছি, গাজরটাকে গ্রেট করে নিয়েছি, কারণ ও গাজরটা টুকরো করে দিলে বাবু না খেতে চায় না। তো এদিকে হয়ে গেছে। আর এখন আমি চলে যাবো বাবুকে আনতে। আর বাবুকে আমি এসে গেছি ঘরে। তো আমি এসে গেছি ঘরে বাবুকে নিয়ে। আর ও ফ্রেশ হবে, ততক্ষণ আমি আমার ব্রেকফাস্টটা বানিয়ে ফেলবো। ওদিকে ও ফ্রেশ হয়ে যেতে আমার ব্রেকফাস্ট বানানো হয়ে যাবে। আজকে কেন গায়ে কাদা নেই বল? বল। তো বাবু চলে গেছে ফ্রেশ হতে, আর আমি এদিকে কিচেনে এসে গেছি। কিচেনে এসে আমি তারপর ফটাফট করে রেডি করতে চালু করে দিয়েছি। তো ব্রেডগুলোকে প্রথমে আমি বাটার লাগিয়ে নেবো। আর বাটার লাগিয়ে নেওয়ার পরে আমি সেটাকে আগে প্রসেস চালু করবো। ব্রেডগুলোকে একটু বাবু একটু বেশি করে বাটার খেতে ভালোবাসে, সেই জন্য আমি চেষ্টা করছি কি একটু বেশি করে বাটার লাগাতে। আর আমাকেও ভালো লাগে, বাটারটা খুবই ভালো লাগে। আমি তো ছোটো থেকে বাটার খেতে প্রচুর ভালোবাসি। মানে দুধের যে কোনো জিনিস আমি ছোটো থেকে ভালোই বাসি। শুধু ওই কি একটা, হ্যাঁ, দুধ দিয়ে ভাতটা আমি ভালোবাসি না, বাকি মোটামুটি সব দুধের যে কোনো জিনিস আমি ভালোবাসি। তো বাটার লাগানো হয়ে গেছে। আর আমি এখানে গ্রিন চাটনি লাগিয়ে নিচ্ছি। এই গ্রিন চাটনিটার মধ্যে হচ্ছে সেরকম কিছু ছিল না, একটুখানি ধনেপাতা ছিল আর একটু রসুন ছিল, আর ওতে একটু লেবুর রস দিয়ে দিয়েছি। আর এমনি গ্রিন চাটনি বানিয়ে রেখেছিলাম কদিন আগে, রাত্রিবেলা না আমরা ফুচকা বানিয়ে খেয়েছিলাম, সেই জন্য চাটনিটা ছিল। তো আমি ভেবেছিলাম যে চাটনি যখন আছেই, তো তখন একটা সিম্পল স্যান্ডউইচ বানিয়ে ফেলি। তো গ্রিন চাটনি লাগানো হয়ে গেছে। তারপর আমি এখানে মেয়োনিজ দিয়ে দিচ্ছি। আর মেয়োনিজটা একটুখানি স্পাইসি মেয়োনিজ ছিল, হালকা মতো, বেশি খুব একটা অনেকটা স্পাইসি নয়, একদম হালকা স্পাইসি। তো মেয়োনিজটা ভালো করে লাগিয়ে নিচ্ছি, কারণ মেয়োনিজটা বেশ খেতে টেস্টি লাগে। মেয়োনিজটা লাগানোর পর আমি প্রথমে না ভুলে গেছিলাম, তারপর মনে পড়লো আর মেয়োনিজটা তো ভালো করে রেখেছি, তো লাগাতে হবে। তারপর আমি এখানে দিয়েছি টমেটো সস। বাবু বেশি টমেটো সস খেতে ভালোবাসে না, কারণ টক টক লাগে, সেই জন্য অল্প করে দিচ্ছি। আর এরপরে আমি দেবো অল্প অল্প করে চিলি সস। ও আবার বলছে, মাম্মি আমাকে একটু বেশি করে চিলি সস দেবে, কারণ তুমি কখনো কখনো আমাকে তিখাই লাগে না, মানে কী বলবো, কী বলে তিখাকে আমি মাঝে মাঝে ভুলে যাই, যে ঝাল লাগে না। তো ওর উপর আমি একটু অল্প করে গ্রিন চিলি দিয়ে দিয়েছিলাম। গ্রিন চিলি দিয়েছিলাম, যে ভালো লাগছিলো, চিলি সসটা দিয়েছিলাম, যে ভালো লাগছিলো, টেস্টি লাগবে খেতে, দেখতেও ভালো লাগছিলো আর কালারফুল লাগছিলো, আর খেতে তো টেস্টি লাগবেই। তো আমি ভয়ে অল্প করে দিয়েছিলাম, যে ওকে বেশি ঝাল না লাগে, সেই জন্য। এরপরে গ্রেট করা যে গাজর ছিল না, সেইগুলোকে দিয়ে দেবো। আর যে আরও যে সবজি কেটে রেখেছি, যেমন হচ্ছে শসা আর পেঁয়াজ, টমেটো, ওগুলোকেও ভালো করে সাজিয়ে দেবো। আমি না ভেবেছিলাম যে ও যে ক্রিকেট ক্লাসে যাচ্ছে না, তো 2 দিন ম্যাচ হয়েছিল সানডেতে, আমি ভেবেছিলাম যে একদিন স্যান্ডউইচ বানিয়ে দেবো, কিন্তু পরে ভাবলাম যে না, ক্রিকেটে বলেছে যে সিম্পল নাস্তা নিয়ে আসতে, কেননা অয়েলি চলবে না, কোনো কিছু স্পাইসিওয়ালা কিছু চলবে না। সকাল সকাল যেহেতু সেহেতু অয়েলি স্পাইসিটা দেওয়াটা ঠিক হবে না, সেই জন্য আমি ওকে কেক আর বিস্কিট দিয়ে দিয়েছিলাম। আর এই স্যান্ডউইচটা আমি ভেবেছি ঘরেই দেবো। তো সেই জন্য আমি বাবুকে আগে জিজ্ঞাসা করলাম কি, বাবু তুই স্যান্ডউইচ খাবি? তো বললে হ্যাঁ মাম্মি আমি খাবো। তো স্যান্ডউইচ মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা আমাকে অবশ্যই জানিও তোমরা কেমনভাবে স্যান্ডউইচ বানাও, আর আমার স্যান্ডউইচটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। কেমন লাগলো, ভালো লাগে দেখে অবশ্যই একটা লাইক করে দিও। আর এদিকে বাবুর ফিডব্যাক শুনো কি, খুবই ভালো লাগলো। আর অন্যরা খাওয়া কথা, আর আমার পেটটা ভরে তো খিদে পেয়েছে। তো খেয়ে নে না, জোরে খিদে পেয়েছে তো, গলা বসে ক্ষীর হয়ে গেছে। আজকে অনেকটা আইসক্রিম খেয়েছিলাম কালকে। আইসক্রিম খেয়েছিলিস কোথায়? বাইরে।
তো সার্থিক আর আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, আর সার্থিকে চান টান সব হয়ে গেছে। আমিও চান টান করে তাকে বললাম যে তুই ঘরে বসে টিভি দেখ, আমি কিছুক্ষণ পরে আসছি। তো আমি ঘরে রেখে আমি চলে এসেছি দোকানে। আর এদিকে দোকানে কাজ চালু আছে, হেয়ার কালার চালু আছে। আর আমি পাশের দোকানে দাঁড়িয়েছিলাম, কেননা দোকানে কাজ চালু আছে না, ওখানে যে নতুন দোকানটা আমার হচ্ছে সেখানে ইন্টারিয়াল কাজ চালু আছে, সেখানে আমি দেখছিলাম। তো এদের মোটামুটি কালার হয়ে গেছে, আর একটা হেয়ার কাটিং এসেছিলো বাচ্চার। তো আমি এখানে এসে হেয়ার কাটিংটা করলাম। তো বাচ্চার হেয়ার কাটিং, যেহেতু হেয়ার কাটিংগুলো আমিই করি আর কেউ করে না। তো গাইস, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।